নমস্কার বন্ধুরা, আজকের লেটেস্ট ফুটবল ট্রান্সফার নিউজ নিয়ে আমি আজ এসে গেছি। আজকের ট্রান্সফার মার্কেট খুব বেশি অ্যাক্টিভ ছিল না, কিন্তু খুব দরকারি কিছু ট্রান্সফার আমরা জানতে পেরেছি। প্রথমেই যদি আমরা রিয়াল মাদ্রিদের দিকে দেখি, রিয়াল মাদ্রিদে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সাইন করতে চলেছে তাদের প্রাক্তন প্লেয়ার স্যামি খেদিরা। জোসে মরিনো লাস্ট যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিল, তখন স্যামি খেদিরা অ্যাজ এ প্লেয়ার মরিনোর আন্ডারে খেলেছে এবং খুব ভালো পারফর্মও করেছে মিডফিল্ডে। সেই সেমি খ্যাতিরা জোসে মরিনোর সেকেন্ড টেনিওরে রিয়াল মাদ্রিদে আসতে চলেছে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ। কনফার্ম নিউজ, ফ্যাব্রিজিও রোমানো কনফার্ম করেছেন কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে এবং আমরা নেক্সট সিজনে আমরা স্যামি খেদিরাকে রিয়াল মাদ্রিদ ডাগ আউটে পেতে চলেছি। এক্সপিরিয়েন্স প্লেয়ার, কোচিং লাইসেন্স নেওয়া হয়ে গেছে। দেখা যাক, আমরা খুবই হাই এক্সপেকটেশন রাখবো খেদিরার থেকে। এবং কথা চলছিল পেপে না খেদিরা, তো পেপেও আসতে রাজি ছিল। এখনও পেপের খবর কনফার্ম নয়, তবে স্যামি খেদিরা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ রিয়াল মাদ্রিদে আমরা নেক্সট সিজন ডাগ আউটে অবশ্যই দেখতে চলেছি। মাদ্রিদের লেটেস্ট এটাই খবর ছিল। কুকুরেলাকে সাইন করার পরের দিনই এই আমরা নিউজ পেলাম স্যামি খেদিরা জয়েন করছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বায়ার্ন মিউনিখ আজ এক নতুন প্লেয়ার সাইন করেছে, সাইবারি। লাস্ট ব্রাজিলের সাথে ম্যাচে যাকে দেখা গিয়েছিল গোল করতে, খুব ভালো খেলেছেন, সেই সাইবারিকে পিএসবি আইন্দোভেন থেকে বায়ার্ন মিউনিখ রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করে সাইন করে নিয়েছে। 25 বছর বয়সী এই তরুণ প্লেয়ার খুবই ভালো পারফর্ম করেছে এবারের সিজনে এবং তার ন্যাশনাল টিমের হয়ে খুব ভালো খেলছে। সেদিক থেকে দেখতে গেলে বায়ার্ন মিউনিখের একটা খুব ভালো সাইনিং। 55 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ তারা অ্যাক্টিভেট করেছে এবং নেক্সট সিজন আমরা তাকে বুন্দেসলিগায় খেলতে দেখব। অবশ্যই এক্সপেকটেশন থাকবে। পিএসবি আইন্দোভেনের অত বড় টিম না, লিগও অত বড় না। এবার বায়ার্ন মিউনিখ অনেকটা স্টেপ এগিয়ে গিয়ে দেখা যাক এই নতুন বড় টিমে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স কেমন থাকে। নেক্সট যদি আমরা দেখতে পাই ম্যানচেস্টার সিটি, আজকে জাস্কো গার্দিওল যার দিকে রিয়াল মাদ্রিদ তাকাচ্ছিল তাকে অ্যাজ এ লেফট ব্যাক অর সেন্টার ব্যাক কম্বিনেশন সাইন করার জন্য, সেই গার্দিওল আজকে ম্যানচেস্টার সিটিতে কন্ট্রাক্ট রিনিউয়াল করে নিয়েছে। আগামী 5 বছরের জন্য গার্দিওল থাকছেন ম্যানচেস্টার সিটিতে। তো ম্যানচেস্টার সিটির নিয়ে ডিফেন্সের অন্যতম ভরসা আপাতত সিকিওর হলো, নেক্সট 5 বছরের জন্য তিনি ওখানেই থাকছেন। মোটামুটি এইগুলো কনফার্ম নিউজ যেগুলো আজকে ট্রান্সফার মার্কেটে আমরা দেখতে পেয়েছি। যদি রিউমারের দিকে তাকাই, এবারের বিশ্বকাপের দুই উদীয়মান তারকা আমরা যাদের অলরেডি দেখতে পেয়েছি, লাস্ট আমরা দেখলাম মরক্কো ম্যাচে বুয়াদি বুয়াদি খুব ভালো ব্রাজিলের বিরুদ্ধে মাঝমাঠ কন্ট্রোল করেছে। ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারকে টক্কর দিয়ে মাঝমাঠ ডমিনেট করা একজন 18-19 বছর বয়সে তরুণ প্লেয়ারের পক্ষে যথেষ্ট সম্মানের খবর। এবং স্বভাবতই তার এই পারফরমেন্স দেখে অনেক বড় বড় ক্লাব বুয়াদির দিকে টার্গেট করেছে। আমরা আপাতত আজকের খবর অনুযায়ী আর্সেনাল এবং পিএসজি বুয়াদির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলেছে। এখনও নিউজ কোনো কনফার্ম নয়, কিন্তু কথা চলছে তার রিপ্রেজেন্টেটিভের সাথে। তো আমরা বুয়াদিকে অবশ্যই এবারে কোনো না কোনো বড় ক্লাবের হয়ে খেলতে দেখছি, এই নিউজটি অবশ্যই কনফার্ম। তিনি এখন আছে ফ্রান্সের লিলে খেলছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। তো এবারে তার জন্য আপডেট হতে চলেছে। অবশ্যই বিশ্বকাপের পর কোনো না কোনো বড় টিমে বুয়াদি খেলতে চলেছেন, আমরা এক্সপেক্ট করতে পারি। আপাতত আর্সেনাল আর পিএসজির দৃষ্টি তার দিকে রয়েছে, দেখা যাক নেক্সট দিনে তিনি কাদের হয়ে সাইন করেন। এবং আরেকজন উদীয় তারকা আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে জার্মান লিগে খেলেন, আরবি লিপজিগে। এবারে লিগেতে প্রচণ্ড সাড়া জাগানো পারফরমেন্স করেছেন, উইঙ্গার হিসেবে খেলেন এবং খুব ভালো উদীয়মান এক তারকা। তার দিকে অনেকেরই বিশ্বকাপের আগে থেকেই দৃষ্টি পড়েছিল এবং বিশ্বকাপের পর তার দিকে আরও এই একটি ম্যাচ দেখে অবশ্যই তার প্রতি বড় বড় দলের দৃষ্টি পড়েছে। এবং কথা শোনা যাচ্ছে যেটা লিভারপুল তাকে সাইন করার জন্য খুব আগ্রহ দেখিয়েছে এবং কথাবার্তা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এখনও প্লেয়ারের সাথেই এগ্রিমেন্ট চলছে, ক্লাব টু ক্লাব কোনো কথা হয়নি লিভারপুল টু আরবি লিপজিগ, কিন্তু প্লেয়ারের সাথে কথাবার্তা এগিয়ে গেছে। দিওমান্দে লিভারপুলে আসতে আগ্রহী। ম্যানচেস্টার ইউনাইটেডও দিওমান্দের দিকে দৃষ্টি দিয়েছিল, কিন্তু দেখা যাক কী হয়। লিভারপুল প্লেয়ার টু ক্লাব কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। তো আজকের দিনে মোটামুটি এই কয়েকটি ট্রান্সফার নিউজই ছিল। কিছু কনফার্ম নিউজ আমরা পেয়েছি, কিছু উঠতি খবরও আমরা পেয়েছি, সেগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। দেখা যাক নেক্সট দিনে আর কোন কোন ট্রান্সফার নিউজ আমরা পাই।
ততক্ষণ অবশ্যই অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পরের দিন আবার আসছি ফুটবলের সমস্ত ট্রান্সফার নিউজ নিয়ে। বাই বাই।